भद्रकाल्यै नमो नित्यम्। হৃদয় কমল বনমাঝে মধুর জ্যোতির্ময়ী মাগো আমার। জয় জয় সরস্বতী। নমস্কার, আমি চন্দ্রাবলী রুদ্র দত্ত। নমস্কার, আমি দীপাবলি দত্ত। আজ আমরা দুজনে এসেছি দ্য ওয়ালের অমৃত কথায় বাগদেবীর আরাধনা নিয়ে। শোনাবো স্তোত্র, গান এবং থাকবে আমাদের ব্যক্তিগত জীবনের বাগদেবীকে ঘিরে কিছু কথা। দীপাবলি শুরু করুক একটি স্তোত্র দিয়ে শুরু করছি। মা 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 ভদ্রকাল্यै নমো নিত্যং सरस्वत्यै नमो नमः। वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्य एव च भद्रकाल्यै নমো নিত্যম। এরপর যেই কবিকে ছাড়া আমাদের বাঙালির এক মুহূর্তও চলে না, আমাদের সুখ দুঃখের সঙ্গে যেই কবি 24টি ঘন্টা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সেই প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা আমরা দুজনে গাইব। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মুরতে মুদে বাণী। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মুরতে মুদে বাণী। হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরে তু জাগে দেবানিশি পিকো পুরিত দিশে দিশে মধুরে তু জাগে দেবানিশি পিকো পুরিত দিশে দিশে। মানুষ মধুপ পদতলে মুরছি পড়েছে পরিমাণে। মানুষ মধুপ পদতলে মুরছি পড়েছে পরিমাণে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরে চোখে। এসো
না, থেকো না, থেকো না গোপনে, থেকো না মনোলোকে, ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে মধুর। তুমি দুটি গানে সুর দিয়েছিলে আমাদের খুব শ্রদ্ধার মানুষ অঞ্জনা বসু, একদম সাউথ পয়েন্টের, উনি বাংলার টিচার ছিলেন। খুব সুন্দর দুটো বাগদেবীকে নিয়ে উনি কবিতা লিখেছিলেন এবং বলেছিলেন আমাদের একটু গাইতে সুর করে। দীপাবলি দুটো গানেরই সুর করেছিল। তুমি আগে গাও। প্রণমি তোমারে মাগো, বিনা পানি দেবী সরস্বতী, প্রণমি তোমারে মাগো, বিনা পানি দেবী সরস্বতী, মহাশ্বেতা পদাক্ষী, মহাশ্বেতা পদাক্ষী, তুমি যে মা আলোকের তুতি, প্রণমি তোমারে মাগো, বিশ্ব সৃজনে ছিলে তুমি ব্রহ্মার সহায়, শোক হলো শ্লোক গাথা, শোক হলো শ্লোক গাথা, দোসর জিহ্বায়, প্রণমি তোমারে মাগো। আমার এই সুরটা আমার খুব পছন্দের, বাগেশ্রী রাগের উপরে ওইটা করেছিল, তো আমার ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো অনেক কথা মনে পড়ছে, আসলে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা, আমরা তো ওনাকে নিয়েই আছি, কিন্তু এছাড়াও আমাদের বাঙালি জীবনে ওনার একটা বিরাট ভূমিকা। সরস্বতী পুজো মানে ছোটবেলার দিনগুলো যদি মনে করা যায়, আমাদের মনে পড়ে যে কুল খাওয়া বারণ, পুজো না হলে কুল খাওয়া যাবে না। তারপরে খুব ইন্টারেস্টিং লাগতো একটা দোয়াতের মধ্যে, মানে দোয়াতটা কাঠের দোয়াত, তাতে আবার একটা পেন দেওয়া থাকে, সেই পেনটা হচ্ছে খুব সম্ভবত শোলা বা এই ধরনের কিছু দিয়ে, শোলা ঠিক নয় হয়তো, ওই রকম একটা পেন, মেকশিফট পেন করা থাকে দোয়াতের মধ্যে ডোবানো, এবং দোয়াতের মধ্যে দুধ থাকে, জল থাকে, আরো বোধহয় কি থাকে জানি না, এইটা তো থাকবে। এইটা দিয়ে ডিপ করে আমাদের সরস্বতী পুজোর পরের দিন তার নাম লিখে পড়াশুনো। আবার ওই সরস্বতী পুজোর আনন্দটা ছিল মেইনলি পড়া নেই, একদম পড়া নেই। তারপর যখন গান শুরু করলাম তখন গানের বই, পড়ার বই তো ওনার সামনে দিতেই হতো, গানের বই এগুলো দেওয়া। এবং সরস্বতী পুজো কিন্তু একটা পর্ব, আর আমরা ঢাকার মানুষ, আমাদের বাড়িতে কিছু রিচুয়ালস ছিল, যেমন জোড়া ইলিশ, তাকে সাজিয়ে, আমার মা শান্তিনিকেতনের মানুষ, ভীষণ সুন্দর করে ইলিশ দুটোকে সাজাতেন, তাদেরকে ওই পাতলা কাগজে সুন্দর করে জামার মতো করে কেটে তাদেরকে সাজিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে বরণ করা হতো। তারপরে সেই মাছ কেটে ইলিশ মাছের ঝোল। এটা তো শুনলে অনেকের হয়তো খুব অবাক লাগবে যে পুজোর দিনে আমিষ খাওয়া, কিন্তু বাঙালদের বোধহয় সবেতেই মাছ থাকে। তো এইটা হচ্ছে আমার ছোটবেলার একটা ভীষণ মানে মজার একটা স্মৃতি। এটা এটা ছাড়া ভাবতেই পারি না সরস্বতী পুজো। আর পরের দিন একটা বড় পাত্রে প্রচুর খই থাকতো, ওই খইটাকে আমাদের মানে এরকম করে করে তুলে তুলে বলতে হতো যে মা, আমার বিদ্যা যেন এই খইয়ের মতো উপচে পড়ে, এইটা আমাদের বলতে হতো। এগুলো সব এক একটা পরিবারের এক একটা রীতি থাকে, ঠিক সেরকমই। আমি এবার দীপাবলিকে বলবো যে তার ছোটবেলায় তার কি অভিজ্ঞতা। ছোটবেলাটা আমার কাটতো আর কি, শ্রুতিনন্দনে আমি শিখতাম গান। তো শ্রুতিনন্দনের পুজোতে খুব সুন্দর ভাবে আমাদের কাটতো ছোটবেলা।
পুজোর জোগাড় করা, আয়োজন করা, আগের দিন থেকে সাজানো, এবং গুরুজি নিজে পুজো করতেন। গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, উনি নিজে পুজো করতেন এবং ওনার পুজোটা দেখার মতো ছিল। তো এই কথাগুলো ভীষণ মনে পড়ে। এখন নানা কাজে অনেক সময় হয়তো যে গিয়ে উঠতে পারি না, এখন নিজেরও আমাদের ইনস্টিটিউশনের পুজো হয়, ফলে বাড়ি থেকে বেরোনোটা মুশকিল হয়। কিন্তু এইভাবেই আমাদের কাটে এখনো। এখন যেমনি পুজোটা অন্যরকম, এখন আমার স্টুডেন্টরা, মায়ের স্টুডেন্টরা সবাই আসে এবং তাদেরকে নিয়ে আমাদের পুজো কাটে একদম গান বাজনা খাওয়া সবকিছুতে, দাওয়া। খাওয়া দাওয়া সবকিছু মিলে। খাওয়া দাওয়া তো মাস্ট, ওটা হতেই হবে আর কি। সেটা, ওটা ছাড়া তো বাঙালির গ্যাদারিং ইনকমপ্লিট। তো আমি আরেকটি শোনাচ্ছি গান। এটি ওই অঞ্জনা বসু মহাশয়ার লেখা আর দীপাবলির সুর। জ্যোতির্ময়ী মা গো আমার, দূর করো মা মনের আধার। জ্যোতির্ময়ী মা গো আমার, দূর করো মা মনের আধার। দ্রুত শ্বাস স্তব্ধ থই পাই না তামস পারাবার। জ্যোতির্ময়ী মা গো আমার, দূর করো মা মনের আধার। তুমি যে মা বাগেশ্বরী, কণ্ঠে দিও সুরলহরী। তুমি যে মা বাগেশ্বরী, কণ্ঠে দিও সুরলহরী। তোমার বীণা ঝঙ্কারে মা বেজে উঠুক মনোবীণার তার। তোমার বীণার ঝঙ্কারে মা বেজে উঠুক মনোবীণার তার। জ্যোতির্ময়ী মা গো আমার, দূর করো মা মনের আধার। যেতে যেতে আপনাদের জানাই অন্তরে শ্রদ্ধা, আর বাগদেবীকে স্মরণ করতে করতে আমরা বিদায় নেব একটি স্তোত্রর মাধ্যমে। নমস্কার। একটি ভজন। जय जय देवी जय जग जननी, जय जय सरस्वती माई। जय जय देवी जय जग जननी, जय जय सरस्वती। जय जय सरस्वती, जय जय सरस्वती।